আজকে হলো দাদার রিসেপশন, আর এই রিসেপশনে আমি দেখো নাইটি পরে চলে এসেছি। তো ভাবিনি রেডি হব, হঠাৎ করে ভাবলাম চলো রেডি হয়েই চলে আসি। তো এই যে দেখো রেডি হয়ে চলে আসলাম। আর কেমন লাগছে একটু জানাও। আর এই যে দেখো রিসেপশনের ডেকোরেশনগুলো খুব সুন্দর করেছে। তো ভাবিনি যে রিসেপশনে এরকম করে সাজগোজ করতে পারবো বা ব্লগ করবো, কোনোটাই ইচ্ছে ছিল না। এত সুন্দর আনন্দের এই দিনটা সবার জন্যই মাটি হয়ে যাচ্ছিল। আমরা কেউই ভাবিনি আজকের এই দিনটা আমরা সবাই মিলে সুন্দর করে একটু সুন্দর মুহূর্ত কাটাবো, বিশেষ করে আমার দাদা আর বৌদি। তো যাই হোক, চলো কি হয়েছে সেটা তো অবশ্যই বলবো। তার আগে যে দেখো বৌদিকে পুরো একদম মানে সবারই মন মেজাজ সবটাই খারাপ। আর খারাপ হবেই না কেন বলো, যদি বাড়ির এরকম নতুন বউয়ের যদি শরীর যদি অসুস্থ থাকে তাহলে কার মনটা না খারাপ হবে বলো তো। তো বৌদি কিন্তু 4 থেকে 5 বার আজকে সেন্সলেস হয়ে গেছে, একটু পরপর হয়ে যাচ্ছিলো, মানে প্রচণ্ড শরীর খারাপ। তাই সবাই টেনশন করছিল, বাড়ির সবাই টেনশন করছিল। টেনশন হবেই না কেন বলো, এরকম যদি হতে থাকে তাহলে কেমন টেনশন হয়। তো যাই হোক, সবই মোটামুটি এখন ঠিকঠাক আছে। আর এদিকে দেখো এখন নতুন বউকে নিয়ে আসা হয়েছে খাওয়ানোর জন্য। আর এই দিকে দেখো ওই যে সবাই খেতে বসে গেছে। আজকের ব্লগটা ছোট্ট করে শেয়ার করলাম, কারণ কোনো ব্লগ শেয়ার করার ইচ্ছেই ছিল না। তবুও ভাবলাম যে চলো ছোট্ট করে স্মৃতি কিছু আর কি ব্লগে জড়িয়ে রাখি, তাই আর কি ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করলাম। তো এদিকে এখন যে নাচ গান হচ্ছে, মানে সবাই মিলে নাচানাচি করছে এখন। আর এটা একদমই শেষের দিকটাতে, অনেকটাই প্রথমের দিকে অনেকটাই সবাই টেনশনে ছিল। তারপর যখন মোটামুটি সব ঠিকঠাক একটু হলো, তারপরে যে দেখো সবাই মিলে একটু আনন্দ করছে। তাই আমিও ছোট্ট করে একটা তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করলাম।